2025 সালে খাজনা পরিশোধের নিয়মে এসেছে এক বড় পরিবর্তন। এখন আর ঘন্টার পর ঘন্টা ভূমি অফিসে লাইনে দাঁড়াতে হবে না। নাগরিক প্রোফাইল থেকেই মাত্র 2 মিনিটে দিতে পারবেন জমির খাজনা ঘরে বসেই। জানতে চান কিভাবে নতুন নিয়মে খাজনা পরিশোধ করবেন? তাহলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক। আমরা আমাদের মোবাইল বা পিসি থেকে একটি ব্রাউজারে চলে আসব এবং ব্রাউজারে চলে আসার পর আমরা সার্চ বক্সে land.gov.bd এই ওয়েবসাইটটিতে প্রেস করে নিব। ওয়েবসাইটে প্রেস করে নেওয়ার পর আমাদের সামনে ভূমি সংক্রান্ত সেবার ওয়েবসাইটটি চলে আসবে আর আমরা ভূমি উন্নয়ন কর অপশনে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর আমরা ভূমি উন্নয়ন কর প্রধান অপশনে প্রেস করে নিলাম। প্রেস করে নেওয়ার পর আমাদেরকে রেজিস্টার করে নিতে হবে যদি আমাদের রেজিস্টার করা না থাকে কোনো অ্যাকাউন্ট। তো আমাদের লগ ইন করে নেওয়ার জন্য রেজিস্টার অপশনে চলে আসার পর আমাদেরকে এনআইডি কার্ডে থাকা বিদ্যমান হুবহু নামটি আমরা বসিয়ে নিব এবং ইতিমধ্যে নাম্বারটি ব্যবহৃত হয়নি এমন একটি মোবাইল নাম্বার আমরা এখানে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর আমরা নিচে ক্যাপচা কোডটি লিখে নিব। তো আমরা উপরে বিদ্যমান ক্যাপচা কোডটি বসিয়ে নিলাম এবং সাবমিট অপশনে প্রেস করে নিলাম। তো সাবমিট অপশনে প্রেস করে নেওয়ার পর আমাদের উক্ত মোবাইল নম্বরে ওয়ান টাইম পাসওয়ার্ড হিসেবে 6 সংখ্যার একটি কোড নাম্বার চলে আসলো। উক্ত 6 সংখ্যার কোড নাম্বার আমরা ফোন থেকে এখানে বসিয়ে নিব এবং সাবমিট করুন অপশনে প্রেস করে নিব। তো আমরা বসিয়ে নেওয়ার পর সাবমিট করুন অপশনে প্রেস করে নিলাম। প্রেস করে নেওয়ার পর আমাদেরকে বলা হবে পাসওয়ার্ড সেট করার জন্য, যেমন পাসওয়ার্ড সর্বনিম্ন এত ডিজিটের হতে হবে ইত্যাদি ইত্যাদি। তো আমরা ওই পাসওয়ার্ডটি পুনরায় বসিয়ে আবারও হালনাগাদ করুন অপশনে প্রেস করে নিলাম। তো আমরা পাসওয়ার্ড হালনাগাদ করুন অপশনে প্রেস করে নিলাম। প্রেস করে নেওয়ার পর আমাদের প্রোফাইল তৈরি হয়ে গেল। এখন আমরা প্রোফাইলে ক্লিক করে নিব এবং ন্যাশনাল আইডেন্টি কার্ডের তথ্য এখানে ভেরিফাই করে নেব। তো তথ্য ভেরিফাই করার জন্য আমরা এখানে এনআইডি বিদ্যমান নাম্বার আমরা এখানে বসিয়ে নিব এবং বসিয়ে নেওয়ার পর আমরা এনআইডি কার্ডে বিদ্যমান ডেট অফ বার্থ বা জন্ম তারিখ এখানে হুবহু বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর আমরা ভেরিফাই অপশনে ক্লিক করে নেব। তো আমরা ভেরিফাই অপশনে ক্লিক করে নিলাম। তো এখানে সেম টু সেম পিতার নাম, মাতার নাম, নিজের নাম সবগুলো সেমভাবে লিখে নিতে হবে। তো আমরা সেমভাবে লিখে নেওয়ার পর আমরা আবারও হালনাগাদ এবং যাচাই অপশনে প্রেস করে নেব। তো আমরা হালনাগাদ এবং যাচাই অপশনে প্রেস করে নিলাম। প্রেস করে নেওয়ার পর তো আমাদের এনআইডি কার্ডের তথ্য বিদ্যমান হয়ে গেল। এখন আমরা এলডি ট্যাক্স অপশনে চলে আসব। তো এলডি ট্যাক্স অপশনে চলে আসার পর আমরা যে জমির খাজনা দিতে চাই উক্ত জমির খাজনা দেওয়ার জন্য নতুন খতিয়ান তথ্য প্রদান করুন অপশনে চলে আসব এবং জমি সংক্রান্ত তথ্যগুলি এখানে লিখে নেব। যেমন আপনাকে বলা হবে বিভাগ, জেলা, উপজেলা, মৌজা, জরিপের ধরন, খতিয়ান নং, হোল্ডিং নং, সংযুক্তি ইত্যাদি দেওয়ার জন্য। তো আমরা বিভাগ সিলেক্ট করে নিলাম, জেলা, উপজেলা, মৌজা, জরিপের ধরন, খতিয়ান নং ইত্যাদি আমরা বসিয়ে নিলাম। তো আমরা বসিয়ে নেওয়ার পর এখন আমাদেরকে দেখতে হবে যে আমাদের এখানে জরিপের ধরন কি এবং খতিয়ান উল্লেখে বর্ণিত খতিয়ান নম্বর কত এবং হোল্ডিং নম্বর কত এবং ডান পাশে সংযুক্তি হিসেবে খতিয়ান অথবা সর্বশেষ খতিয়ান অথবা সর্বশেষ খাজনার রসিদ এখানে আপলোড করে নিব এবং মালিকানার ধরন বাছাই করে নেব। যেমন নিজস্ব মালিকানা হলে নিজস্ব মালিকানা, উত্তরাধিকার মালিকানা হলে উত্তরাধিকার মালিকানা। তো আমরা বসিয়ে নেওয়ার পর উত্তরাধিকার মালিকানা হলে খতিয়ানের মালিকের নাম, মালিকের সম্পর্ক, পিতা স্বামীর নাম, ওয়ারিশান সনদ বা অন্যান্য ডকুমেন্ট ইত্যাদি। এবং যদি নিজস্ব মালিকানা হয় তাহলে আমরা নিজস্ব মালিকানা অপশনে প্রেস করে নিব। তো আমরা এটাও জেনে নিলাম যে কিভাবে উত্তরাধিকার মালিকানার জন্য দিতে হয়। তো আমরা নিজস্ব মালিকানা যেহেতু উক্ত খতিয়ানটি, সেজন্য আমরা নিজস্ব মালিকানা অপশন দিয়ে প্রেস করে নিলাম। প্রেস করে নেওয়ার পর উক্ত
প্রক্রিয়াটি সংশ্লিষ্ট ভূমি অফিস থেকে অনুমোদনের জন্য আমরা অপেক্ষা করে নেব। তো অপেক্ষা করে নেওয়ার পর আমরা কিছুক্ষণ পর দেখতে পাবো যে অনুমোদিত অপশনটি চলে এসেছে স্ট্যাটাস বাড়ি। তো আমরা ডানে থাকা আই বাটন অপশনে ক্লিক করে নিব খতিয়ানটির বিস্তারিত জানার জন্য, অথবা আমরা হোল্ডিংয়ের তালিকা থেকেও দেখে নিতে পারি যে আমাদের স্ট্যাটাসের অবস্থা কি, এবং সেটি পরিব্যক্তি হিসেবে আমাদের খাজনা রসিদ দাখিলার জন্য 2025 সালের নতুন নিয়মে আমরা আই বাটনে ক্লিক করে নিলাম, এবং সর্বশেষ জমির কর, বকেয়া বছর ইত্যাদি এবং সম্পূরক টাকা সবগুলো আমরা বিস্তারিত জানতে পারবো। তো বিস্তারিত জানার পর আমরা নিচে দেখতে পাবো উক্ত খতিয়ানের মালিকের অংশ ইত্যাদি, এবং আমরা পেমেন্ট SLG তে প্রেস করে নিব বিকাশের মাধ্যমে বা নগদের মাধ্যমে, মোবাইল অ্যাকাউন্টের মাধ্যমে খাজনা দাখিলা পরিশোধ করার জন্য। তো আমরা পেমেন্ট অপশানে ক্লিক করে নিলাম। পেমেন্ট অপশানে ক্লিক করে নেওয়ার পর আমাদেরকে পেমেন্টের মাধ্যম নির্বাচন করতে বলা হবে, যেমন ইত্যাদি ইত্যাদি। তো আমরা আমাদের পছন্দ মতো নগদ অপশানটি বেছে নিলাম। তো বেছে নেওয়ার পর আমাদেরকে উক্ত নগদ অ্যাকাউন্টটি দিতে হবে যেখান থেকে চার্জ কাটা হবে। তো আমরা বসিয়ে নিলাম এবং প্রসেস অপশানে প্রেস করে নিলাম, এবং ভেরিফিকেশন কোডটি ওয়ান টাইম পাসওয়ার্ড সেটি আমরা বসিয়ে নিব। এখন আমরা উক্ত নগদ অ্যাকাউন্টের পাসওয়ার্ড বসিয়ে দিলাম। এখন আমাদের সামনে চলে আসলো উক্ত খাজনার রসিদ। তো আমরা খুব সহজেভাবে চাইলেই প্রিন্ট করে নিতে পারি ঘরে বসেই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।